হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট। আজকের এই ক্লাসটিও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এই ক্লাসটিও আমি তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষাটিকে টার্গেট করে কিছু বাছাই করা জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর নিয়ে এখানে আমরা আলোচনা করব। তো তোমরা সবাই ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখবে। আর এর আগেও আমরা অনেকগুলো ক্লাস করেছি, তোমরা যারা সেই ক্লাসগুলোকে মিস করে গেছো, এই ক্লাসটা শেষ হলে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। আর এখানে আমরা প্রত্যেকটা কোশ্চেন আনসার ডিটেলসে অ্যানালিসিস করছি, যেগুলো কিন্তু তোমাদের অন্যান্য পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে। তো তোমরা অবশ্যই সেগুলিকে খুব মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় নোট করে নেবে। তো চলো তাহলে আজকের কোশ্চেন আনসারগুলো নিয়ে এবার আলোচনা করা যাক। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, কোন গ্রহের আকার পৃথিবীর আকারের সমতুল্য? অপশান এ মঙ্গল গ্রহ, অপশান বি বুধ গ্রহ, অপশান সি শুক্র গ্রহ এবং অপশান ডি বৃহস্পতি গ্রহ। অ্যান্সার অপশান সি শুক্র গ্রহ। এই শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, মানে আকারে সমতুল্য বা এদের যে ভর সেটা প্রায় সমান হয়। এছাড়া এদের যদি ব্যাসার্ধটা দেখি বা এদের এই শুক্র গ্রহ এবং পৃথিবী উভয়ই এরা পাথুরে ধরনের হয়। এই সমস্ত বিভিন্ন কারণে এদেরকে, মানে পৃথিবী এবং শুক্রকে, এই দুটি গ্রহকে যমজ গ্রহ বলা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 2, ত্রিপিটক লেখা হয় কোন ভাষাতে? অপশান এ পালি, অপশান বি প্রাকৃত, অপশান সি ব্রাহ্মী, অপশান ডি সংস্কৃত। অ্যান্সার অপশান এ পালি ভাষা। এই যে ত্রিপিটক, এটি হচ্ছে বৌদ্ধদের একটি পবিত্র ধর্মগ্রন্থ। নেক্সট কোশ্চেন নাম্বার 3, মোট জনসংখ্যার নিরিখে ভারতে 2011 সেন্সাসে পশ্চিমবঙ্গের স্থান কত? অপশান এ সপ্তম, অপশান বি চতুর্থ, অপশান সি দশম এবং অপশান ডিতে বলেছে পঞ্চম। এই ক্লাসটিকে তোমরা যারা এখনও লাইক করনি, তারা একটা অবশ্যই লাইক করে দাও, এছাড়া প্রচুর প্রচুর শেয়ার করে দাও। আর এরকম ক্লাস এর পরেও আমি তোমাদেরকে প্রোভাইড করতে থাকবো। তো সেই জন্য পরীক্ষা পর্যন্ত এই ধরনের ক্লাস সবার প্রথমে দেখার জন্য তোমরা এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি চতুর্থ। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ভারতবর্ষে নীল বিপ্লব কথাটি কিসের সাথে যুক্ত? অপশান এ জল সংরক্ষণের সাথে, অপশান বি মৎস্য উৎপাদনের সাথে, অপশান সি গ্রিন হাউস গ্যাসের সাথে এবং অপশান ডিতে আছে নীল উৎপাদনের সাথে। অ্যান্সার অপশান বি মৎস্য উৎপাদনের সাথে। এই নীল বিপ্লবের মূল লক্ষ্য বা উদ্দেশ্যটা ছিল যে জলজ যে জীব বা জলজ সম্পদ সেটিকে উন্নত করা, বিশেষ করে মৎস্যের উৎপাদনটাকে বৃদ্ধি করা, বা এই সমস্ত বিষয়ের সঙ্গে, মানে জলজ বিভিন্ন চাষ বা বিভিন্ন ক্ষেত্রে যেসব মানুষরা যুক্ত আছে তাদের জীবিকাটিকে উন্নত করা। এই নীল বিপ্লবের জনক যদি দেখি, তো ভারতে নীল বিপ্লবের জনক ছিলেন ডাক্তার হীরালাল চৌধুরী এবং অরুণ কৃষ্ণান, ডক্টর অরুণ কৃষ্ণান।
নেক্সট কোশ্চেন নাম্বার 5, ভারতের বৃহত্তম লিগনাইট কয়লার খনি নেভেলি কোন রাজ্যে অবস্থিত? অপশান এ তামিলনাড়ু, অপশান বি ঝাড়খণ্ড, অপশান সি মধ্যপ্রদেশ এবং অপশান ডিতে আছে ছত্তিশগড়। অ্যান্সার অপশান এ তামিলনাড়ু। এই তামিলনাড়ুতে কুডালোর নামে একটা জেলা আছে, সেখানেই এই খনিটি আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, 2025 সালে ফিটে দাবা বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি? অপশান এ ফ্রান্স, অপশান বি চীন, অপশান সি ভারত, অপশান ডি সিঙ্গাপুর। অ্যান্সার অপশান সি ভারত। এটি ভারতের গোয়াতে হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, স্বাধীন ভারতে কে প্রথম কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করেছিলেন? অপশান এ এস আর রাও, অপশান বি সি ডি দেশমুখ, অপশান সি জন মাথাই, অপশান ডি আর কে সম্মোহন চেট্টি। অ্যান্সার অপশান ডি আর কে সম্মোহন চেট্টি। ইনি 1947 সালের 26শে নভেম্বর এটি উপস্থাপন করেছিলেন বা এই বাজেটটা পেশ করেছিলেন। সেই সময় ভারতে প্রথম আয়কর ব্যবস্থা চালু করার জন্য এই যে পদক্ষেপ, এই যে বাজেট পেশ করাটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠেছিল। নেক্সট কোশ্চেন নম্বর 8, কাকাবাবু চরিত্রটির স্রষ্টাকে? অপশান এ সুনীল গঙ্গোপাধ্যায়, অপশান বি সমরেশ বসু, অপশান সি সুকুমার রায় এবং অপশান ডিতে আছে সত্যজিৎ রায়। অ্যান্সার অপশান এ সুনীল গঙ্গোপাধ্যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 9, ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু কোন যুদ্ধ বিমানটিতে সওয়ার নিয়েছেন? এটা কত না 29শে অক্টোবর 2025-এ। অপশান এতে দেখো আছে ডাস্টাল মিরেজ 2000, অপশান বি রাফাল, অপশান সি মিগ 21, অপশান ডি সুখোই SU-30 MKI। অ্যান্সার অপশান বি রাফাল। নেক্সট কোশ্চেন নাম্বার 10, নিচের কোনটি পেশি সংকোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অপশান এ সোডিয়াম, অপশান বি ক্যালসিয়াম, অপশান সি লোহা, অপশান ডি ফসফরাস। অ্যান্সার অপশান বি ক্যালসিয়াম। যখন কোনো একটি পেশি উদ্দীপিত হয় ঠিক সেই সময় এই ক্যালসিয়াম আয়নটা নিঃসৃত হয়ে পেশির সংকোচনে সাহায্য করে। এইখানে ম্যাগনেসিয়ামও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ম্যাগনেসিয়াম কি করে না অ্যাক্টিন এবং মায়োসিন এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে, যার মাধ্যমে পেশির সংকোচনে সহায়তা করে। এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে বা কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এছাড়া ক্লাসটিকে যারা এখনও লাইক করোনি অবশ্যই লাইক করে নিও এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিও।
আর এরকম ক্লাস পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজকে আমাদের এই কোশ্চেনগুলোই ছিল যেগুলো আমরা ডিটেলসে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা আবারও কিছু এরকম মোস্ট ইম্পর্টেন্ট কিছু বাছাই করা কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। এর আগে আমরা যে ক্লাসগুলো করেছি সেগুলো তোমরা যারা মিস করে গেছো এখন অবশ্যই প্লেলিস্ট থেকে সেই ক্লাসগুলোকে দেখে নাও। আর সেখানে দেখবে প্রিভিয়াস ইয়ার্সেরও কোশ্চেন পেপার সলভ করানো আছে, সেগুলো যারা দেখোনি অবশ্যই সেখান থেকে গিয়ে দেখে নাও।